হজের ওয়াজিব 6টি, ওই ওয়াজিবের ভিতরে হজের ফরজের ভিতরে মদিনায় আসার কিন্তু কথা নাই। মদিনা যাওয়ার কথা মদিনা যাওয়ার কথা নাই, কিন্তু মদিনায় যাওয়া ওই ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন যারা ঈমানদার। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। হে আমার বান্দা, তোমরা যখন নিজেদের উপরে জুলুম করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, অপরাধ করবে, পাপ কাজ করবে, গুনাহ করতে করতে যখন গুনার সাগরে ডুবে যাবে বান্দা, তখন তোমরা আমার নবীর কাছে যাও, ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে গিয়ে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। তাহলে মদিনা যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার নবী কি বলছেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত, কিয়ামত পর্যন্ত যদি আমি নবীর দরবারে ছন্দনাশের কোন একদম অসহায় ব্যাংগারিওয়ালা ঠেলাগাড়িওয়ালা যদি আমি নবীর রওজা শরীফের মধ্যে একবার আসে, একবার আসার সাথে সাথে আমি নবীর জবান দিয়ে বলছি, আমি ওই উম্মতকে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমার প্রভু আমার জন্য ওয়াজিব করে দিয়েছে। একবার যদি কেউ মদিনা শরীফের মধ্যে যায়, আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত, কিয়ামতের ময়দানে তোমার জন্য সাক্ষ্য দেওয়া, তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলো আমার নবীর সবচেয়ে গুম্বদ দেখার তৌফিক দান করুন। আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, যারা নবীর প্রেমী, যারা ঈমানদার, তাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হলো কোথায় যাওয়া? মদিনা শরীফ যাওয়া। বরাবরই বলেন না মদিনা। শায়ের কি বলছেন? খুসরবিয়া ছি লগিনা সরওয়ারে আছি লगी, हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुसरबिया अच्छी लगी ना सरवरे अच्छी लगी। सुभान अल्लाह। ये सरवरी है भला क्या, सिकंदरी क्या है, दरे नबी का गदा हो मुझे कमी क्या है। আমার নবীর দরবারে গোলামি করা এটা দুনিয়ার সিকান্দার রাজার বাদশার চেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। দুনিয়ার বাদশাহীগিরি কিসে, যদি মদিনার এরিয়ার ভিতরে মদিনার অলি গলিতে যদি আপনি ঝাড়ু দিতে পারেন, এটা দুনিয়ার বাদশাহের চেয়ে হাজার কোটি গুণ দামি। সেজন্য আপনারা জানেন আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটা লেখক ছিলেন, ওনার নাম হচ্ছে আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি নাথ শরীফের মধ্যে লিখতেছেন বাংলায়, উনি বলতেছেন, দয়াল নবীর যায় রওজাতে পাগল শামসু ঝাড়ু দিতে, মাথায় রাখলাম সেই আশাতে লম্বা লম্বা চুল, আল্লাহ করো হে কবুল। বরাবরই বলেন সুবহানাল্লাহ। বলে আমি যদি মদিনা শরীফ যেতে পারি, মদিনার মধ্যে যে ঝাড়ু আছে ওই ঝাড়ু দিয়ে আমি ঝাড়ু দেব না, আমার নবীর দরবারে আমি আমার মাথার চুল দিয়ে মদিনার গোলাবালি গুলা ঝাড়ু দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন। মনে রাখবেন মদিনা শরীফের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়েন, আমার নবী বলেছে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আমার নবী বলেছেন